জি স্যার। আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি সিমুলেটর চালানো, তাত্ত্বিক ক্লাস প্লাস আনুষঙ্গিক যে কাজগুলো করে আসলাম, আস্তে আস্তে আমরা কি গাড়ি ট্রেনিং। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গাড়ি ব্লক করবো। এটা কি মানে কি গাড়িতে এখনকার দিনের বেশিরভাগই গাড়িটা অন অফ করলেই তো লক পাই আবার তো যেটা আমাদের সিস্টেমটা কি ম্যানুয়াল সিস্টেম, কি সিস্টেমে মানে কাজ করতে হবে। ঠিক আছে, আর কিছু কিছু আছে আরো আছে আপনার ওই কিটা যখন থাকবে সেন্সর যখন পকেটে থাকবে আপনার সুইচ অফ পালাবে। কাছাকাছি যখন অটোমেটিক চলে আমরা এই লকটাকে বলছেন একটা এই লকটা হচ্ছে সেন্ট্রাল লক। কি লক? যদি আমি এমনকি ঘোরাই ঘুরালাম ডান দিকে ঘোরালাম সবগুলো লক হয়ে গেছে। পাশাপাশি সবগুলোই সিস্টেমটা কি ডান দিকে দিলে ডোর লক, বাদিকে দিলে আবার অপোজিট সাইডে আনলক। এখন সাইডটা কি ডান দিকে, ডান দিকে না যদি আমরা লেফট সাইডে চাইতাম এটা এই গেটটা খোলার একটা সিস্টেম ছিল। এখন হচ্ছে আরেকটা সিস্টেম, যদি আমি ডান সাইডে কোনো গেট খুলি এই গেটে হোক আবার পিছনের গেটেই হোক, তখন ডান হাত দিয়ে খুলে নিয়ে ডান হাত দিয়ে এরকম খুলে, আমি যদি বাম হাতে খুলতে যাই তাহলে কি হবে আমাকে আবার এখানে ঘুরে আসতে হবে। তাহলে কি দাঁড়াবো আমি এখানে, এখানে দাঁড়ায় করে ডান হাতে খুলবো। হ্যাঁ, ডান হাতে খুলবো। এখন যেহেতু লক নিয়ে আলোচনা করলাম, লকটা আগে শেষ করি। এটা সেন্ট্রাল লক। আমাদের গাড়ি যখন আমরা চালানো শুরু করি, এই গাড়িটা স্পিড লিমিট 15 কিলোমিটার যখন উঠে যায় অটোমেটিক সেন্ট্রাল লক হয়। কি হয়? অটোমেটিক সেন্ট্রাল লক হয়। এখন আমরা তো সবাই যেহেতু ভিতরে, তাই না, বাইরের কেউ নামবে, বাইরের কেউ নামতে গেলে সেই সেন্ট্রাল লকটা কি আনলক যখন লক হয়ে থাকবে এই লকটা এইভাবে থাকবে। ঠিক আছে, এখন ওখানে যিনি চালাবে গাড়ি উনি যখন এই লকটা এরকম করে দিবে তখন আবার সবগুলো খুলে যাবে। এখন ড্রাইভার নামবে না, ড্রাইভার কে নামবে না, গাড়িতেই থাকবে। আপনি যাচ্ছে আপনার নামতে হবে, তাহলে আপনাকে নামতে হলে কি হয় উনি ওখান থেকে লকটা খুলে দিবে, আর না হয়তো আপনাকে এভাবে খুলে নিতে হবে। বুঝা গেছে কি বললাম? ড্রাইভার খুলে দেবে, উনি খুলে দিবে, আর যদি উনি খুলে যদি না দেয় তাহলে আপনাকে লকটা এরকম ছিল এরকম করে নিতে হবে, খুলে নিতে হবে স্যার, লকটাকে খুলে নিতে হবে। আপনি যদি এই অবস্থায় থাকে এটা দিয়ে যতই টান দেন গেট খুলবে না। ঠিক আছে, এটা এই পজিশন থাকবে। কোন পজিশন? এই পজিশন মানে কি লক, আর এই পজিশন মানে কি আনলক। এটা আনলক করলেন করে আপনি যদি ডান দিকে নামতে চান তাহলে কি এটা বাম হাত দিয়ে টান দিলেন, এরকম টান দিয়ে গেটটা ডান হাত দিয়ে এরকম কি একটু ধাক্কা দিতে হবে। এটা লক খুলছেন কিন্তু গেট ধাক্কা দিচ্ছেন না, তাও কিন্তু খুলবে না। ঠিক আছে, এই লকটা টান দিয়ে গেটটা একটু ধাক্কা দিতে, আবার যদি এইটা ধরে টান দিতে চান এটা ভেঙে যাওয়ার আবার সম্ভাবনা আছে। লকটা যখন খুলে যাবে এটা টান টান দেওয়া কাজ, তখন গেটটা ধাক্কা দিলে লেগে যাবে। কথা হচ্ছে এই গেট খোলা রেখে কোনো কাজ করা যাবে। ঠিক আছে, আপনি যখন উঠবেন গেট খুলে উঠবেন, ওটার সাথে সাথে গেট বন্ধ, আবার যখন নামবেন সাথে সাথে গেট বন্ধ। গেট খুলে রাখা মানে কি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, এখন লক তো করছেন এই লক
আর এই যে লক, এই লক সবগুলো কিন্তু এক জায়গায়। জি স্যার সবগুলো কি এক জায়গায়। এখন অনেকে কি করে, এটা বাইরে থেকে একজন টানে, কি করে এটা বাইরের থেকে একজন টানে, আবার আরেকজন এটা টানে, ঠিক আছে? ভিতর থেকে উনি ওইটা টানে, বাইরের থেকে লক হবে না স্যার, কোনো কিছুই হবে না, খুলতেও পারবে না, ঠিক আছে? তখন কি হবে, এটার উপর একটা প্রেশার যাবে, ভেঙে যাবে। এটা যেটা করবেন, একজন খুলবেন, যে খুলবেন সেই লাগাবে, ঠিক আছে? আপনি ভিতরতেও টানাটানি দরকার নেই, যদি বাইরের থেকে খুলে দেয় তারও বাইরের থেকে দরকার নেই, ভিতর থেকে যে বেরোবেন সেই খুলে বেরোবেন, সেই লাগাবে। হ্যাঁ সেই লাগাবেন, বাইরের থেকে একজনের টানাটানি দরকার নেই। এবার লকটা বুঝলেন তো, তাই না? জি স্যার। লকের সিস্টেম হচ্ছে এটা।